এখানে পাস্তা বসাবো, জল গরম করতে দিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। সকালবেলা এখানে ডিম সেদ্ধ হচ্ছে, সব একদম ঘোলাটে, কারণ ধুয়ো প্রচুর বেরোচ্ছে। এটা কৃষ্ণনের পাস্তা ও লাঞ্চ বক্সে দেবো। তো বেশিক্ষণ লাগে না অবশ্য পাস্তাটা ই করতে। তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমাদের সকালবেলা তোড়জোড় শুরু হয়ে গেছে উইকডেতে। এসো চল চল। পেপার প্লেনের শখ হয়েছে, পেপার প্লেন বানিয়ে বানিয়ে স্কুলে নাকি বসে বসে বানিয়েছে, আর টিচারদেরও শিখিয়েছে বানানো। মামা কি বলো? একটা টিচার বলেছে বানাতে with real instructions, আর সেটা আমি actually no other teacher didn't know and followed it, and I only figured it out. তাহলে তুমি তো স্মার্ট হয়ে গেছো শোনা বাবা আমার। চলো নাও লাগাও, বাকল করো। এই হাতটা ধরো, বাকল করো। তো ফিরেছি বাড়িতে আমরা এখন। কৃষ্ণমকে নিয়ে এলাম। প্রচণ্ড গরম আজকে এখানে। হ্যাঁ, কলকাতার তুলনায় কীরকম গরম জিজ্ঞেস করলে, টেম্পারেচারের দিক দিয়ে কলকাতা মানে কলকাতাতে আরও বেশি গরম পড়ে। আর কলকাতাতে মেনলি কষ্টটা হওয়া হচ্ছে হিউমিডিটিতে। এবং একটা ফ্যাক্টর থাকে যে, বাবা একটু টিভিটা আসতে কর, একটা ফ্যাক্টর থাকে যে বাস ট্রাম মানে যতক্ষণ না নিজের বাড়িতে কিংবা কোথাও যাচ্ছ সেখানে এসি আছে, সেখানে এদিকে এসো মানে কষ্টটা হয়। এই যে আমার একটা গুটুন বাবা, ওয়েলকাম টু অ্যাঙ্কার ব্যাংকার উইথ মি অ্যাঙ্কার ব্যাংকার। কি খাচ্ছ দেখিয়ে দাও, কি খাচ্ছ? মেয়ে কে এনেছে? মামা। যাও। তো কলকাতাতে সেই প্রবলেমটা হয় যে বাড়িতে কিংবা অফিসে এসি থাকলে, যেটা কিংবা গাড়িতে এসি থাকলে, এখানেও তাই। কিন্তু এখানে যে সুবিধাটা হচ্ছে, তুমি যেখানেই যাও সেখানেই টেম্পারেচার কন্ট্রোল, মানে এসি লাগানো থাকে। সেটা শীতকালে হলে গরম থাকে এবং ঠান্ডাকালে হলে এসি থাকে। বাবা একটু টিভিটা আসতে কর না শোনো বাবা। তো সেটাই আর কি, এখানে যে কোনো জায়গায় যাও সেটা ইনডোর হলে সেখানে টেম্পারেচার কন্ট্রোল। তো সেই কারণে এখানে গরমকালে যতক্ষণ তুমি বাইরে যাচ্ছ ততক্ষণ অসুবিধা নেই। তো আজকে আমি স্যুট টুট পরে গেছিলাম কোথায়, আমাদের একটা বড় মিটিং ছিল, সেখানে গেছিলাম। স্যুটে জ্যাকেট পরে যা গরম লাগছিল, বাইরে যতক্ষণ হাঁটতে হয়েছে একটুখানি পার্কিং লট থেকে, মানে মনে হচ্ছিল মানে ঘেমে ওখানেই শেষ। তো যাই হোক, হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড, মানে দেখেই বুঝতে পারছো বেশ ভালো টায়ার্ড হয়ে গেছি সারাদিনে। কৃষ্ণমকে নিয়ে এসেছি, ওই ইভেন্টে টুকি দিয়েছিল, তো আমি ওর জন্য নিয়ে আসতে ভালোবাসি। আগের ব্লগে একটা বলেছিলাম যে কৃষ্ণমও বসে থাকে যে মাম্মা কি আনবে। কালকেই বলছিল মাম্মা তোমাদের ট্রিট হয়নি এখনও, অফিসে কোনো ট্রিট দেয়নি। আমি বললাম আনবো দাঁড়া। তো আজকেই দেখি এই ইভেন্টের জন্য আমরাই অর্গানাইজ করেছিলাম পাবলিক কিছু মানে গভর্নমেন্টের কিছু মিটিং, তো সেইগুলোতে ওখানে খাবার দেয়। তো আমি না খেয়ে নিজেরটা নিয়ে চলে এসেছি, তো ওকে টুকি নিয়ে এসেছি ওর জন্য। তো এই যে এই ছবিটা না, এটা ক্যালেন্ডার একটা। এবার লাস্ট টাইম ইন্ডিয়াতে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে থেকে এটা ওনারা সেল করেন, দক্ষিণেশ্বরের মন্দিরের ট্রাস্ট থেকে, সেটাই নিয়ে এসেছিলাম। এই যে রানী রাসমণি, লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন, তার পক্ষ থেকে খুব সুন্দর, কোয়ালিটিটাও এত ভালো, ল্যামিনেট করা ক্যালেন্ডার। আর বাংলা ক্যালেন্ডার তো আমাদের লাগেই, ইন্টারনেটে দেখি, তার থেকে বরঞ্চ আগে মাকে জিজ্ঞেস করতাম, মা পূর্ণিমা কবে, মা অমাবস্যা কবে, কবে দোল, কখন পুজো হবে। তো এখন মা তো নেই, তো দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম, দেখলাম এটা বিক্রি হচ্ছে, কিনি তো আমরা এমনিও। তো চলো এখান থেকে কিনে নিই। কি সুন্দর ছবিটা দেখো, মা ভবতারিণীর। এটা নিয়ে বসেছে, দেখা যাক এটা কত দূর পড়ে।
জল দিয়েছি, জল এক ফোঁটা খায় না, জল পড়েই রয়েছে। জলটা খাওনি বাবুয়া? এক ফোঁটা জল খায় না, আমার মতোই, আমিও এক ফোঁটা জল খাই না, ও জল খেতে চায় না এক ফোঁটা, বলে 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 জল খাওয়ানো হয়। জলটা খেয়ে নেশো না, শরীরটা খারাপ করবে, নালে পেট ব্যথা করবে, পেটু ব্যথা করবে, তারপরে খেয়ে নাও জলটা, নাও নাও জলটা খাও বাবা। হ্যাঁ দাঁড়িয়ে আছি আমি, এই যে ওটা হয়ে গেছে, এবার জলটা খেয়ে এক টুক করে খেয়ে তারপর তুমি কাজ করো। কত জল তেষ্টা পেয়েছে দেখো, কিন্তু নিজে নিয়ে খাবে না, খেয়ে নে পুরোটা, পড়েই গেল। আজ সত্যিকারে প্রচন্ড টায়ার্ড ছিলাম, কারণ সারা দিন এত খাটাখাটনি গেছে অফিসে, সেই জন্য ভাবলাম কোথাও একটু ডিনার করে আসি। এখানে একটা নতুন লাস্ট ইয়ার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেছে এবং কিছুদিনের মধ্যেই যথেষ্ট পপুলার হয়ে গেছে। তার কারণ দোকানটা খুব ছোট্ট হলেও ওদের খাবারের স্বাদ কিন্তু খুব অথেন্টিক ইন্ডিয়ান। এখানে প্রচুর ইন্ডিয়ান দোকান আছে, কিন্তু সেখানে স্বাদগুলো অনেকটা আমেরিকানাইজ করে ফেলেছে তারা, তো সেই কারণে ইন্ডিয়ানদের মধ্যে অতটা পপুলার হতে পারেনি। আর এই দোকানটা অল্প দিনের জন্য খুলেছে এবং ছোট, খুব বেশি জায়গাও নেই বসে খাওয়ার, তবুও এত ভালো ওদের অথেন্টিক ইন্ডিয়ান ফ্লেভার যে যত এখানের ইন্ডিয়ান আছে সবাই একদম ফিরে ফিরে আসে। আমরাও এখানে আগে এসছি, তবে আজকে আবার এসছি, এবং এদের বিরিয়ানিটা সত্যি খুব ভালো করে। আমরা মাঝে মাঝে এখান থেকে বিরিয়ানি নিয়ে এসে খাই, বেশ ভালো করে। আমরাও আজকে বিরিয়ানি অর্ডার করেছি। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। বাই।